সুস্থ থাকা কত বড় ঐশ্বরিক দান, যেটা অসুস্থ হয় তো অনেক বোঝা যায়, হিয়ার আগে বোঝা যায় না। তারপরে যদি হোলাই নিল অসুখ তাইলে তো আর কোনো কথাই নাই। আর জাঙ্গো পিছিয়ে এলো এসে ডাক্তারের দ্বারে গিয়ার পুরা শরীরে ছোট ছোট বিচি হয়েছে অ্যালার্জির মতো। আর অ্যালার্জি তো আমগো আছে, এই অ্যালার্জি বলে বংশ বিস্তার করছে। এই যে করোনা ইনজেকশন দিচ্ছে তারপরে তো এটা লোকে মুখে শুনি, জানি না বৈজ্ঞানিক ভিত্তিক কতটুকু আছে। তবে এই করোনার পরে যে ইনজেকশনটি দিয়েছে এদিকে পরে তো 99% মানুষের অ্যালার্জি হয়ে গেছে। এই জন্য সবাই এরকম কইতে আছে যে হে করোনা ইনজেকশনের সাইড এফেক্ট আছে। এটা তো তখন একবার ফসারও হয়েছে যে সাইড এফেক্ট অনেকগুলা হয় আর কি, অসুখ হয়েছিল। তো এর মধ্যে অ্যালার্জিটা অনেক বেশি। গ্রামে গঞ্জে যত মানুষ আছে প্রতিটা মানুষের অ্যালার্জি আছে। এই যে কুটুলি দেখছেন এখানে কুড়িম আছে, কুড়িমের অনেকগুলো মাছও আছিল। এই দেখ মনো কত বড় একটা বিল্ডিং, এই বিল্ডিংটা একদিন তোর বাবা করি আঙ্গ মুখের উপর দলিলে ছুরি মারবো, আঙ্গ থোতা মুখ বোতা করে দিব। মেয়ের বহুত রকম সান্ত্বনা দিচ্ছি কিন্তু কান্দনও থামে না, হাড়াহাড়ি করতেছি, এদিকে করতেছি সেদিকে করতেছি, কোনো রকমের কান্দন থামাইতারি না। আসলে বাচ্চা মানুষ তো কইতে পারে না, সইতেও পারে না, কিন্তু মা যতটুকু পারে অতটুকু বুঝতে চেষ্টা করি। আর এই থেকে মনে হয় নিজের কষ্টটা বেশি হয়। দেখছেন নাকি সুন্দর দাঁত কেলা আসি রয়েছে, এখানে দাঁতের আবার বিভিন্ন রকম চিকিৎসা করা, জাগর তেড়া বেকা দাঁতের লাগি, দাঁত নাই ফোকে খেয়ালাইছি, তাকে বিয়া করতে আর নাই, তারা কিন্তু এখানে চলে আইয়েন দাঁতের একদম চিকিৎসা করি লই যায়, সুন্দর করে সুন্দর হাসি দিয়া একটা বিয়া টিয়া করিয়া লাইন। দেখ এদিকে খালাম্মা অসুস্থ হয়েছে, হিগার এদিকে প্রাথমিক চিকিৎসা দিতে আছে। তারপর ডাক্তার এদিকে সিরিয়াল দিতে আসি, সিরিয়ালের বসিয়ে রয়েছে, কোনো ইয়া নাই, কুল কিনা নাই, 2 ঘন্টা পর্যন্ত বসিয়ে রয়েছে। সে ডাক্তারে কত দাম রে ভাই, দাম। অনেকক্ষণ সিরিয়াল থাকার পরে তারপরে ডাক্তারের রুমে ঢুকছি। এই যে ডাক্তার ব্যবহারটা অনেক ভালো আছিল। আর ডাক্তার ব্যবহার যদি ভালো হয় তাহলে রুগীর মনে অর্ধেক রোগ এমনিতেই সারি যায়। তারপরে ডাক্তার দেখাই চলে আসছেন। চিকিৎসাটা শুনবেন না কি দিছে, চিকিৎসা দিছে আমগো যে এক বেড যারা শেয়ার করি আর কি, আমরা 4 জন, এই 4 জনের চিকিৎসা দিছে। 4 জনে একই রকম ওষুধ খাইতে, মানে আলাদা আলাদা ওষুধ খাইতে, মলম ব্যবহার করতো, যাদের পোশাক আশাক সবটি ধুইতে হইব। তারপরে যা আছে আমার সংস্পর্শে আসার মতো সব কিছু পাই পরিষ্কার করে ধুই, তারপরে কড়া রোদে শুকাইতে। মানে এত কিছু কি সম্ভব? আমরা থাকি যৌথ পরিবারে কতগুলা মানুষ, এতগুলা মানুষ একসাথে চিকিৎসা করি, একসাথে সবকিছু ম্যানেজ করি, ভালো সম্ভব না। তারপরে তো এসে থাকি আবার গ্রামে তো অন্য এক ঘরের মানুষ আরেক ঘরে আই আরেক বিছনায় বইয়ে। তারপর পিছিয়ে ওষুধ কিনে বাড়ির দিকে যাইতে গিয়ে আসি। যে কঠিন একটা চিকিৎসা দিছে, এই চিকিৎসা তো মনে হয় যে করতে পারতাম না, আর অ্যালার্জিও সারতো না। তারপরে বাড়ির দিকে যাইতে গিয়ে আসি। আর আমরা কে কোন ভিডিও কান দেখেন একটু ছোট্ট করে কমেন্ট করে আরে জানাইন। আর বাবুগাল্লা একটু আশীর্বাদ করেন, বাবুগা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, যত অসুখ আমগরে দেখ। আর এই পিচি পাচিরে যাতে না দেয়, এগো অসুখ হইলে মনে হয় কলজাটা ছিনি যা। আর এই যে আমার টুকটুকি পিচিরা দেখছেন হাত খায়, ইদানিকে হাত খাওয়াই না অভ্যাস হয়ে গেছে, হাত খাইতে আছে। সবাই ভালো থাকেন, অনেকগুলা কথা কইছি, আর সবাই ভালো।